আজকের ভিডিওতে আমরা দেখব ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের পেজ সেকশনটি। পেজ কি পূর্বের ভিডিওতে আমরা এটা দেখেছি। আজ দেখব পেজ সেকশন এবং পেজ সেকশনের ভিতর যে সাবসেকশন গুলো আছে এগুলো কিভাবে কাজ করে। তাহলে আমরা প্রথমে পেজ সেকশনে ক্লিক করলাম। দেন আমাদের সামনে একটি নিউ পেজ আসছে। এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে। এখানে প্রথমে আছে অ্যাড নিউ পেজ। অ্যাড নিউ পেজের মাধ্যমে আপনি একটা নতুন পেজ ক্রিয়েট করতে পারবেন। দেন হচ্ছে অল পেজ। অল পেজ থেকে আপনার ওয়েবসাইটে যতগুলো পেজ আছে এই পেজগুলো আপনি দেখতে পাবেন। পাবলিশড, কয়টা পেজ আপনার ওয়েবসাইটে পাবলিশ হয়েছে এটা আপনি এখান থেকে দেখতে পাবেন। দেন হচ্ছে সার্চ পেজ। আপনি যদি কোনো নির্দিষ্ট পেজ খুঁজে পেতে চান তাহলে এখানে সেই পেজটির নাম লিখে সার্চ দিলে আপনি দ্রুত সেই পেজটি খুঁজে পাবেন। এরপর হচ্ছে বাল্ক অ্যাকশন। এখান থেকে আপনি ডটে ক্লিক করলে আপনি বাল্ক অ্যাকশন নামে একটা বক্স পাবেন। এই বক্সের আন্ডারে বিভিন্ন ধরনের অপশন পাবেন, যেমন এডিট। আপনি এখান থেকে সিলেক্ট করে যে কোনো পেজ সিলেক্ট করে আপনি যদি এডিটে ক্লিক করে অ্যাপ্লাই করেন তাহলে সেই পেজটি এডিট করতে আপনি সক্ষম হবেন। অথবা যদি এখান থেকে কোনো পেজ নিচে থেকে পেজ সিলেক্ট করে এরপরে মুভ টু ট্র্যাশ দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করেন তাহলে আপনি আপনার ওয়েবসাইট থেকে ওই পেজটি ডিলিট করতে পারবেন। এরপরে হচ্ছে ডেট। আপনি যদি কোনো পেজকে খুঁজে পেতে চান বা আপনি শুধুমাত্র জুন মাস বা জুলাই মাস কোন নির্দিষ্ট মাসে যে পেজগুলো ক্রিয়েট করেছেন সেই পেজগুলো খুঁজে পেতে চান, এখান থেকে ডেট সিলেক্ট করে ফিল্টারে ক্লিক করবেন। তাহলে সেই মাসের আন্ডারে যতগুলো পেজ আছে অথবা আপনি ওই মাসে যতগুলো পেজ ক্রিয়েট করেছেন সেই পেজগুলো একভাবে দেখতে পাবেন। দেন হচ্ছে টাইটেল। এই টাইটেলের এখানে দেখেন আপনার ওয়েবসাইটের টাইটেলগুলো নিচে নিচে শো করবে। আর এখান থেকে যদি আপনি সিলেক্ট করেন, এটা ক্লিক করেন তাহলে আপনার এখানে যত পেজ থাকবে সব পেজগুলো সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করে এখান থেকে আপনি একবার এডিট করতে পারবেন অথবা ট্র্যাশ করে দিতে চাইলে দিতে পারবেন। দেন হচ্ছে এখানে যে বক্সটা আছে এটা হচ্ছে অথর। অথরের নিচে যেগুলা থাকবে এই পোস্টটা কে করেছে সেই নামটা এখানে শো করবে। সেটা হতে পারে কোনো ইউজার অথবা ওয়েবসাইটের ওনার। এরপরে ডেট, এখানে কমেন্ট বাদ গেছে। কমেন্ট, এখানে যদি আপনার এই পোস্ট বা পেজের আন্ডারে কোনো কমেন্ট করা হয় এখানে আপনি সেই কমেন্টটা দেখতে পাবেন। এরপর হচ্ছে ডেট। এই পোস্ট মানে পেজটি কবে ক্রিয়েট করেছেন সেই ডেটটা এখানে শো করবে, ডেট সহ সময়। নিচের বাল্ক অ্যাকশনের কাজ উপরে সেম, এর জন্য এটা আমরা দেখলাম না। আজ আমরা দেখব কিভাবে একটা নিউ পেজ ক্রিয়েট করতে হয়। আপনি নিউ পেজ ক্রিয়েট করতে চাইলে এই যে অ্যাড নিউ বাটন এখানেও ক্লিক করতে পারেন অথবা নিচে যে অ্যাড নিউ বাটন আছে এখান থেকে আপনি পেজ ক্রিয়েট করতে পারেন। আমরা নিচের বাটন থেকে নিচের সেকশন থেকে আমরা এটা দেখব। ক্লিক করলাম অ্যাড নিউ বাটনে। এখানে আপনি আপনার ওয়েবসাইটের যে নিউ পেজটি চাচ্ছেন সেই পেজের নাম দিবেন। আমরা দিলাম কন্টাক্ট। এখানে কন্টাক্ট পেজটি করব। কন্টাক্ট দেওয়ার পরে এটা হচ্ছে আপনার পেজের টাইটেল, যা উপরে মানে আমরা যেমন ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় টাইটেল দিয়েছিলাম এখানেও সেই টাইটেলটা কোথায় শো করে, যে কোনো পেজের উপরে। এরপর হচ্ছে এখানে আপনি পারমালিঙ্কটা ঠিক করে নিতে পারবেন। আমরা পারমালিঙ্কটা এখনো দেখিনি, আমরা নেক্সট ভিডিওতে পারমালিঙ্ক সম্পর্কে জানবো। দেন হচ্ছে আপনি এখানে এসে এই বক্সের মধ্যে আপনার পেজের ভিতরে কি চাচ্ছেন সেই কন্টেন্ট গুলো দিবেন। আমি একটা কন্টেন্ট লিখে রেখেছি আমার কন্টাক্ট পেজে দেওয়ার জন্য। আমি এটা এখান থেকে কপি করে দেন এই ঘরের ভিতর পেস্ট করব। এখান থেকে আপনি এটা আপনার অনুযায়ী আপনার স্ট্রাকচার অনুযায়ী সাজিয়ে নিতে পারবেন। আমরা এটাকে মাঝখানে দিব সব লেখাগুলো। দেন এখান থেকে আপনি
এটা সিলেক্ট করে এটা মাঝখানে নেবেন এবং এইখান থেকে দেখেন এই সেকশনগুলোর কাজ একটা পেজ করার জন্য বা পোস্ট করার জন্য খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে যদি আপনি প্যারাগ্রাফ সিলেক্ট করেন তাহলে আপনার এটা প্যারাগ্রাফ হয়ে যাবে। যদি হেডিং অন সিলেক্ট করেন তাহলে হেডিং অন হবে। যদি আপনি চান এটা হেডিং টু, এটা হেডিং টু হবে। এখানে হেডিং বলতে হচ্ছে আপনি যদি HTML শিখেন তাহলে আপনার যদি প্রোগ্রামিং সম্পর্কে ধারণা থাকে তাহলে আপনি এই বিষয়গুলো বুঝবেন। আর যদি না থাকে তাহলে এখান থেকে দেখে নিতে পারেন হেডিং অন হচ্ছে সবথেকে বড় হেডিং, এরপরে হেডিং 6 হচ্ছে সবথেকে ছোট হেডিং। এখানে সেই অনুযায়ী দেওয়া আছে, দেখেন এটা সবথেকে বড় লেখা, এরপরে তার একটু ছোট, এর তারপরে হেডিং 3 আরেকটু ছোট, এভাবে প্রত্যেকটা ছোট ছোট হয়ে আসছে। তাহলে এখান থেকে যদি আপনি প্যারাগ্রাফে আকারে চান তাহলে প্যারাগ্রাফ সিলেক্ট করবেন, এরপরে যদি আপনার কোনো হেডিং এর প্রয়োজন হয় আপনি হেডিং হিসেবে নিয়ে নিতে পারবেন। আমি এখানে হেডিং 3 করে দিলাম, সরি হেডিং 3, আর এটাকে লোকেশন করব মাঝখানে। এরপরে এই সেকশনটাও আমি, যেহেতু এটা কন্টাক্ট ইনফরমেশন যার কারণে আমি এটা মাঝখানে দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে এটাকে আমি H3 করে দিব। ওকে, আমার কন্টেন্ট গুলো দেওয়া শেষ। এখান থেকে আপনি দেখেন এটাকে হচ্ছে আপনি যে কোনো ফন্ট হিসেবে নিয়ে নিতে পারবেন। দেন আপনি চাইলে এটাকে বোল্ড করতে পারবেন, আপনি ইটালিক করতে পারবেন। ইটালিক বলতে লেখাগুলো একটু বাঁকা আসবে। তারপরে আপনি চাইলে বুলেট পয়েন্ট আকারে লেখাগুলো দিতে পারবেন। এরপরে নাম্বার আকারে, নাম্বার লিস্ট আকারে দিতে পারবেন। এরপরে আপনি কোট করে দিতে পারবেন, মানে কোনো লেখাকে আপনি হাইলাইট করতে পারবেন এই কোটেশনের মাধ্যমে। এরপরে আপনি লেফট অ্যালাইন, সেন্টার অথবা রাইট অ্যালাইন করে নিতে পারবেন এখান থেকে। এরপর হচ্ছে আপনি যদি চান কোনো কিছুকে লিঙ্ক করাতে, কোনো ওয়েবসাইটের পেজ অথবা এই যে যেমন ইমেইলকে যদি আপনি লিঙ্ক করাতে চান, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এই ইমেইলের লিঙ্কের উপর ক্লিক করলে আপনার এখানে একটা লিঙ্ক, দেখেন এটা যদি আমরা করি, এই যে লিঙ্কের অপশন আসছে, এখানে আপনি যদি আপনার লিঙ্কটি দিয়ে দেন তাহলে এখানে লিঙ্কটি দিয়ে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করলে আপনার এই ইমেইলটি লিঙ্ক আপ হয়ে যাবে। দেখেন লিঙ্ক আপ হলে এর কালারটা চেঞ্জ হয়ে যাবে। এরপর হচ্ছে ইনসার্ট রিড মোর ট্যাগ। এখানে যদি আপনি রিড মোর অপশনটা রাখতে চান বা ট্যাগটা দিতে চান তাহলে এটার থেকে দিতে পারবেন। দেন হচ্ছে টুলবার টগল, এটার মাধ্যমে আপনি আপনার আর একটা টুলবার ওপেন করে আপনার এটাকে রিসাইজ করে নিতে পারবেন। আপনি একটা পেজ বা পোস্ট করার জন্য এই সেকশন বা টুলবারটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। এরপরে যদি আপনি চান আপনার পেজের মধ্যে কোনো মিডিয়া সেকশন অ্যাড করবেন তাহলে অ্যাড মিডিয়াতে ক্লিক করে এখানে কোনো ইমেজ বা পূর্বে রাখা আপনার ওয়েবসাইটের ইমেজ, দেখেন এই মিডিয়া লাইব্রেরি হচ্ছে আমরা পূর্বের ভিডিওতে দেখেছিলাম, সেইখানে দেখেছিলাম যে মিডিয়া লাইব্রেরি কি কাজ করে এবং এর অপশনের ভিতর কি কি থাকে। এখানে এই মিডিয়া লাইব্রেরিতে সাধারণত আপনার ওয়েবসাইটের যে ইমেজগুলো আছে এই ইমেজগুলো দেখতে পাবেন। আর যদি আপনি চান যে আপনার কম্পিউটার থেকে কোনো ইমেজ এখানে আপলোড করবেন তাহলে আপলোড ফাইলে ক্লিক করলে আপনার কম্পিউটার থেকে কোনো ইমেজ আপনার পেজের মধ্যে নিয়ে যেতে পারবেন। শুধুমাত্র এখানে আপলোড ফাইলে ক্লিক করে সিলেক্ট ফাইলে ক্লিক করলে আপনি সেই ইমেজটি সিলেক্ট করতে পারবেন। দেন এখান থেকে সাপোজ আমরা যদি এই ইমেজটা নিতে চাই, এই ইমেজটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে আপনি দেখেন সাইজ দেখতে পাবেন, এডিট অপশন দেখতে পাবেন। এখান থেকে অল্টার ট্যাগ, তারপরে হচ্ছে টাইটেল, এরপরে ক্যাপশন, ডেসক্রিপশন, এরপরে আপনি লিঙ্কটা কেমন হবে এইসব এখান থেকে দেখেন আপনার এই ইমেজটা কোথায় আছে। আপনার ওয়েবসাইটের ক্যাটাগরি সেকশনে পিএনজি নামে আছে, এটা ইমেজটা আপনি নেবেন, এখানে সেই ইমেজটার ইউআরএল দেওয়া আছে। তারপরে এখান থেকে চাইলে আপনি কপি টু ক্লিপবোর্ড করে নিতে পারেন, এখান থেকে কপি করে নিতে পারবেন। দেন হচ্ছে আপনি যদি চান এখান থেকে সাইজটা রিসাইজ করে নিতে পারবেন। এরপরে আপনি ইনসার্ট ইনটু পেজে ক্লিক করলে এই ইমেজটা আপনার পেজের মধ্যে গিয়ে আপলোড হবে। আমরা যেহেতু কোনো ইমেজ আপলোড করতে চাচ্ছি না যার কারণে আমরা এটা কেটে দিলাম। এটা হচ্ছে আমাদের বডি সেকশনের কাজ গেল। দেন হচ্ছে এই সাইডে যে উইজেটটা আছে এটা আমরা দেখব। পাবলিশ, এইখানে দেখেন যে 3টি অপশন আছে,
যে সেভ ড্রাফট, এই পেজটি আপনি কি পাবলিশ করতে চাচ্ছেন নাকি সেভ করে রাখতে চাচ্ছেন। যদি আপনি চান যে এটা আপনি এখন পাবলিশ করবেন না, পরে কিছুক্ষণ পর বা 2-1 দিন পরে পাবলিশ করবেন, তাহলে এটা আপনি এখান থেকে সেভ ড্রাফটে রেখে দিতে পারবেন। তাহলে আপনার ওয়েবসাইটের আন্ডারে এটা এভাবেই থাকবে, কিন্তু কোনো কেউ এটা দেখতে পারবে না আপনি ছাড়া। যে ড্যাশবোর্ডে প্রবেশ করবে সেই শুধু দেখতে পাবে। এরপর হচ্ছে আপনার এই পেজটা কেমন দেখাচ্ছে দেখেন, আমরা যদি এখানে প্রিভিউ দিয়ে নিউ একটা ট্যাবে ওপেন করি তাহলে পেজটা কেমন দেখাবে আপনি পাবলিশ করার আগে এই পেজটা দেখে নিতে পারবেন। দেখেন পেজটা এরকম দেখাচ্ছে। আমার এখানে এগুলা আমি প্যারাগ্রাফ আকারে করে দিব, প্যারাগ্রাফ আনবোল্ড করে দিলাম কারণ আমি বোল্ড চাচ্ছি না। দেখছেন প্রিভিউ দেখলে এটা আপনি বুঝতে পারবেন যে আপনার ওয়েবসাইটে এবার যদি এখানে ক্লিক করি তাহলে আমি দেখতে পাবো না। আমি আবার যদি প্রিভিউতে ক্লিক করে নিউ ট্যাবে ওপেন করি তাহলে দেখেন এরকম দেখা যাচ্ছে। এরপরে হচ্ছে এখান থেকে আপনি দেখতে পাবেন। এরপরে আপনি যদি সেভ ড্রাফটে রাখেন, এই ড্রাফট এখান থেকে আবার এসে এডিট করতে পারবেন। ড্রাফটটা আপনি পাবলিশ করার আগে এখান থেকে এডিট করে নিতে পারবেন। এরপরে আপনি যদি চান এটা পাবলিশ করতে তাহলে এডিটে গিয়ে আপনার পাবলিশ সেকশন আসবে, ওইখানে পাবলিশ বা আপডেট দিলে আপনার এটা পাবলিশ হয়ে যাবে। এরপরে পাবলিশ ইমিডিয়েটলিতে ক্লিক করলে আপনার এখানে এডিটে ক্লিক করলে আপনার দ্রুত এই পেজটি পাবলিশ করতে সক্ষম হবেন। দেন হচ্ছে মুভ টু ট্র্যাশ, এই পেজটি যদি আপনি ডিলিট করে দিতে চান এখানে ক্লিক করবেন। আর যদি আপনি এই পেজটিকে পাবলিশ করতে চান তাহলে এই পাবলিশ বাটনে ক্লিক করলে আপনার এই ওয়েবসাইটের আন্ডারে এই পেজটি পাবলিশ হয়ে যাবে, যার যে কেউ আপনার ওয়েবসাইট ভিজিট করলে সে দেখতে পাবে। এরপর হচ্ছে পেজ অ্যাট্রিবিউট, এখানে আপনি এই পেজটি কোনো পেজের আন্ডারে চান কিনা। আমাদের এখানে আগে একটা হোম পেজ ক্রিয়েট করা আছে, আপনি কি চান যে এই পেজটি হোম পেজের আন্ডারে থাক না, আমরা এটা স্পেসিফিক পেজ আছে এজন্য নো প্যারেন্ট। এরপর হচ্ছে অর্ডার হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন কিভাবে আপনার পেজগুলো শো করবে, এটা তেমন একটা ইম্পর্টেন্ট না। এরপর হচ্ছে লাইট স্পিড অপশন, এই যে এটা হচ্ছে আপনার ওয়েবসাইট সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়, আপনি চাইলে এগুলো এখান থেকে ইনেবল করে দিতে পারবেন, অথবা আপনি গিয়ে এই যে লাইট স্পিড ক্যাশ এখান থেকে ড্যাশবোর্ড থেকে যাবতীয় সেটিংগুলো করে নিতে পারবেন। আমরা যেহেতু পেজ ক্রিয়েট করতেছি আজ আমরা এটা দেখব না, আমরা টুল থেকেই এটা করে নিব। এরপরে হচ্ছে ভিউপোর্ট ইমেজ মোবাইলে এটা যদি আপনি নিউ কোনো অপশন অ্যাড করতে চান এখান থেকে সেটা করে দিতে পারবেন। এখানে যদি এই সম্পর্কে ভিউপোর্ট ইমেজ সম্পর্কে জানতে চান, আপনার যদি বেশি কোনো তথ্য দরকার হয় তাহলে লার্ন মোর বাটনে ক্লিক করে এটা দেখে আসতে পারেন। এরপরে হচ্ছে ফিচার ইমেজ, আমরা পোস্ট সেকশনে দেখেছিলাম যে ফিচার ইমেজ কি, এখানেও সেই ফিচার ইমেজ একইভাবে কাজ করবে। যে আপনি যদি আপনার পেজের উপরে মানে পোস্ট টাইটেলের উপরে বা নিচে একটা ইমেজ দেখতে চান, যেই ইমেজের মাধ্যমে আপনার পেজটি সম্পর্কে একটা ওভারভিউ প্রদান করবে, তাহলে সেই ইমেজটা আপনি এই ফিচার ইমেজে অ্যাড করে দিতে পারবেন মিডিয়া লাইব্রেরি অথবা আপনার ডেস্কটপ থেকে আপলোড ফাইলের মাধ্যমে। এভাবে সবকিছু করে আমি যেহেতু এখানে কোনো ইমেজ অ্যাড করতে চাচ্ছি না, আপনি পুরো বিষয়গুলো আবার একবার দেখে পাবলিশ বাটনে ক্লিক করবেন। আমরা এখানে পাবলিশ বাটনে ক্লিক করলাম। এখন দেখেন যে পাবলিশ বাটন ক্লিক করার পরে এখানে আর পাবলিশ বাটনটি নিয়ে এখন যা কিছু যদি আপনি কোনো কিছু করতে চান, কোনো কিছু এডিট করতে চান, তাহলে এখান থেকে আপনি এডিট করে আপডেট বাটনে ক্লিক করলে আপনার ওয়েবসাইটের আন্ডারে পেজটি অটোমেটেড আপডেট হয়ে যাবে। আমরা যদি ওয়েবসাইটের পেজটি ভিউ করি, এখানে আমরা পুরো সেকশনগুলো এখনো করিনি যার কারণে আমরা দেখতে পাচ্ছি না। আমরা এটাকে পরবর্তীতে ধাপে ধাপে দেখব। তাহলে আপনি এখন ওয়ার্ডপ্রেসের আন্ডারে যে কোনো পেজ ক্রিয়েট করতে গেলে সেম নিয়ম ফলো করবেন। সেম নিয়ম ফলো করে আপনি ওয়েবসাইটের আন্ডারে যে কোনো পেজ ক্রিয়েট করতে পারবেন।